আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে মূল রেসিপি হচ্ছে আচার বানাতে ইচ্ছে করলো। একটু জলপাইগুলোকে কেচে কেচে চিকন করে কেচে কেচে এই আচারটা কিন্তু খুব মজা। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খান নাই তারা দেখতে থাকেন পুরো ভিডিওটা। মজার একটা জলপাই করে নিতে পারবেন। এখন কিন্তু জলপাই যাওয়ার শেষ সময়। এখন খুব ভালো ভালো জলপাই পাওয়া যায়। আমি বলবো এরকম আচার করে দিয়ে রাখেন, সারা বছর খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আমি এখানে আবারও 1 কেজির মতো করিয়ে নেই, বেশিটা নেই না, বেশি খাওয়ার মতো লোক নাই, অত বেশি আচার আমার দরকার হয় না। আর ইনস্ট্যান্ট অনেক সময় খেয়েও ফেলি। তো বন্ধুরা, আমি এখানে 1 কেজি জলপাই নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। শুকিয়ে নেবেন, শুকিয়ে এইভাবে কেচে নেবেন। আমি একটা নাইফের সাহায্যে এরকম করে ছোট ছোট করে কেচে নিয়েছি। চিকন করে কেচে নেবেন। এটা কিন্তু খুব সফট একটা আচার হয়। এখানে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। হ্যাঁ, লবণ দিলাম, চিনি দিলাম, পর্যাপ্ত পরিমাণ এটা দিয়ে মাখিয়ে রাখবেন। 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিবেন যদি সময় থাকে। সময় না থাকলে মাখিয়ে সাথে সাথেও করতে পারবেন। এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। এভাবে একটু টস করে নিলাম, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। দেখেন সুন্দর মাখানো হয়ে গেছে। এই মাখানোভাবে কিন্তু জলপাই খাওয়াও যায়, কাঁচাটাও খাওয়া যায়, দারুণ লাগে। থেতো করে এইভাবে মাখিয়ে খাবেন, অসম্ভব মজা। এখন জলপাইগুলো বাথি বাথি একেবারে মানে পুষ্ট জলপাই পাওয়া যায়, বড় বড় জলপাই পাওয়া যায়। এই জলপাইগুলো এইভাবে খেতে দারুণ লাগে। যখন জলপাই বের হয় না, একদম ছোট ছোট থাকে, তখন আমার করতে ইচ্ছে করে না। দেখেন আমার চিনিটা প্রায় প্রায় গলে এসেছে, বাট আমার হাতে তেমন একটা সময় নেই। আমি এটাকে এখন চুলায় দিয়ে দিব, প্যানে দিয়ে দিব। যাদের হাতে সময় থাকবে আপনারা 2-3 ঘন্টা আগে এটা রেখে দিতে পারেন। আমি এটার মধ্যে কিন্তু যে আঁশগুলো, কিছু কিছু আঁশ আছে, আমি রেখে দিয়েছি। দেখতে ভালো লাগবে, আমার ধরেও খেতেও ভালো লাগবে একটু। এই জন্য আমি এটার যে কী বলে এটাকে, ছোট ছোট যে ডাঁটগুলো থাকে, এটা আমি ফেলে দিইনি, রেখেছি। কিছু কিছু জলপাই রেখে দিয়েছি, দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছেন, যারা নতুন আমার চ্যানেলে আসছেন, যারা নতুন দেখতেছেন, প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটু মরিচ দিলাম, একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর এই আচারটা কিন্তু ঝাল ঝাল উফ উফ করে খাবেন, ভালো লাগবে। আমি তো খাই ঝাল ঝাল, টক মিষ্টি মিষ্টি, দারুণ লাগে। আপনি যত মজা করে ভালো করে মাখাবেন, মশলাটা আপনার পরিমাণ মতো দিবেন, লবণটাও কিন্তু পরিমাণ মতো দিবেন, দেখে দেখে দিবেন। বেশি দেওয়া যাবে না, বেশি হলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যায়। এটা আপনারা সবাই জানেন, আচারে কোনো কিছুই বেশি দেওয়া যায় না। চিলি ফ্লেক্স দিয়ে দেবো 2 চামচের মতো। এটা আবার হয়ে যাওয়ার পরে দিব, আমি গার্নিশ করাবো। ভালো করে আচার দিলে, মানে কাশ্মীরি আচার কিনে খেতে হবে না। আপনি কিন্তু বাসায় এইরকম কাশ্মীরি আচার ওদের মশলাগুলো ফলো করে করে নিতে পারেন। এখানে আমি রসুন কুচানো আর মরিচ দিয়ে দিলাম, এটা একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। 5 ফোড়ন আচারের যে মশলাটা সেটা ভেজে নিলাম, আর এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি জলপাইগুলো সব ঢেলে দিব। আপনার মশলা দেওয়ার মধ্যেই কিন্তু আচারের মজা। আপনি যতটুকু ভালো করে কষাবেন, ঠিক আপনার এই আচারটা এতটাই মজা হবে, কাশ্মীরি আচার কখনো বাইরে থেকে আপনাকে কিনতে হবে না। আমি এখানে 2-3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম, আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে করে এখানে আমি দিয়ে দিলাম প্রায় বড় করে 1 টেবিল চামচের মতো করে। আর বাকিটা রেখে দিয়েছি আমি, ফাইনালি এটা গার্নিশ করব। এটা কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। দেখেন এটা কালারটা কত সুন্দর হয়েছে। কাশ্মীরি লাল মরিচটা দিলে না, এটা কালারটা খুব সুন্দর একটা কালার আসে। আর ঠিক বাইরের যে কেনা আচারের একটা লুকস আসে, আর টেস্টও অন্যরকম। কেনা আচারের টেস্ট কখনোই এরকম হয় না। বন্ধুরা, আমি বলবো বাসায় বানানো আচারের মতো আসলে কি কাশ্মীরি আচারগুলো হয়? মানে আমরা তো বলি যে বার্মিজ আচার, কাশ্মীরি আচার, বাসায় বানানো আচার অনেক বেশি মজা হয়। আমি এটা কনফিডেন্টলি বলবো যে আপনারা বাসায় করে খাবেন। আর অল্প টাকায়, কত টাকা, মাত্র 70-80 টাকা খরচ করলে এইরকম সুন্দর আচার পাওয়া যায়। এতগুলো আচার আপনি কিনে খেতে গেলে 1000 টাকা লাগবে।
১,০০০ টাকায়ও এত ভালো অথেন্টিক আচার পাবেন না, এত মজার আচার। আমি বলবো সবাই তো করে খান, করে খাবেন ভালো ভালো করে আচার। দেখেন কত সুন্দর চকচকে একটা ভাব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু চুলার ফ্লেমটা এই পর্যায়ে একেবারে মিডিয়াম আঁচে রেখেছি। এখন কিন্তু আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। যদি নিচে থেকে তলানি থেকে ধরে যায় তাহলে কিন্তু আপনার আচার খেতে আর ভালো লাগবে না, একটা দুর্গন্ধ বাজে স্মেল আসবে। এইদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমি একটা বলে একটা প্লেটে ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, আচারটা কতটা সফট হয়েছে। আর এই আচারটা খুব সহজেই গলে যায়। আমি ২ বার করে জাল দিয়েছি, যার জন্য কালারটা সুন্দর হয়েছে এবং সিদ্ধ হয়েছে। দারুণ মজা, সফট। এটা যে কত মজা, ইনস্ট্যান্টও খাওয়া যাবে, রেখে দিয়েও সারা বছরের জন্য খেতে পারেন। বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে রাখবেন। সবসময় কিন্তু সব ভিডিও পাওয়া যায় না। সবাই আমার পাশে থাকবেন, যারা আমাকে ইন্সপায়ার করেছেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা আমার সবসময় থাকে। দেখেন ফাইনাল আমি দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর, কত সফট হয়েছে। কি দেখেন কত মজার। এমন দেখলে কি না খেয়ে পারা যায় বলেন? মনে হয় যে শেষ করে দেবো সবগুলো, এরকম একটা অবস্থা। এর মধ্যে যতগুলো আচার করেছি সব খেয়ে ফেলেছে, রাখা যায় না আসলে। অল্প অল্প করেই করি, আমার বেশি পুরনো আচার আমার তেমন একটা ভালো লাগে না। আপনারা যারা আমার সাথে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমাকে ইন্সপায়ার করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফাইনালি দেখেন আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গার্নিশ করার জন্য। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি ওই যে মশলাটা ভেজে নিয়েছিলাম না, ওইটা একটু আছে রয়ে গেছে, রেখে দিয়েছি, সেটা আমি গার্নিশ করে দিলাম উপর থেকে। এটা কিন্তু দারুণ একটা স্মেল পাওয়া যাবে। এই মশলাগুলো কিন্তু আচারটাকে অনেক বেশি পরিমাণ টেস্টি করে দেয়, সুগন্ধ বের হয়। আপনারা এইভাবে করে খাবেন, আচার কখনোই কিনে খেতে হবে না। যারা আজকে আমাকে সময় দিয়েছেন, আমার পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আমি মিনা। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।